11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন সেটা কিন্তু নয়। হ্যালো এভরিওয়ান, আপনারা প্রত্যেকেই জানেন অফলাইনে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু ফর্ম প্রকাশ হয়েছে 13 পাতা ফর্ম। এই 13 পাতা ফর্ম মূল উদ্দেশ্য কি, সরকারের এই 13 পাতা ফর্মের ডিটেলস নেওয়ার উদ্দেশ্যটা কি? নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মহাশয়া তিনি কিন্তু অগ্নিমিত্রা পাল মহাশয় তিনি কিন্তু জানিয়ে দিলেন এই 13 পাতার ফর্ম শুধুমাত্র অন্নপূর্ণার জন্যই নয়। এই ফর্মের মূল উদ্দেশ্য, ডাটাবেস গ্রহণ করার উদ্দেশ্য হলো এখন যে প্রকল্পগুলি চালু রয়েছে বা পরবর্তী সময় যে প্রকল্পগুলি চালু হবে সমস্ত ডাটাবেস গ্রহণ করে এই ফর্মের মূল উদ্দেশ্য হলো সমস্ত সরকারি প্রকল্পের যাচাই বাছাই করার জন্য, এবং পরবর্তী সময় আপনাদের বাড়িতেও কিন্তু সার্ভে হিসেবে হোক বা আপনাদের সরকারি প্রতিনিধিরা এসে কিন্তু আপনাদের এই যে ফর্মের মূল উদ্দেশ্য বা মূল তথ্যগুলি যেগুলো দিয়েছেন সেগুলো কিন্তু যাচাই করা হবে। তো এই যাচাইয়ের পরিপ্রেক্ষিতেই আপনাদের বা এই ফর্মের ডিটেলস অনুযায়ী কিন্তু আপনাদের সরকারের সুযোগ সুবিধা কিন্তু পেতে চলেছেন। এই ফর্মের মূল উদ্দেশ্য কী এবং সত্যটা কি রয়েছে সরাসরি নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মহাশয়া অগ্নিমিত্রা পাল মহাশয় তিনি কিন্তু সঠিক তথ্যটা কিন্তু আজকে জানিয়ে দিলেন। এই 13 পাতার মূল উদ্দেশ্য কিন্তু জানতে গেলে সবার প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে হবে, এবং এই ফর্মের সঠিক তথ্য দেওয়ার কারণে অনেকেই এই ফর্মের পরিপ্রেক্ষিতে আপনারা বিশেষ কিছু সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন এবং কিছু সরকারি প্রকল্পেতে কিন্তু টাকা পেতে চলেছেন। কিছু সংখ্যক মানুষের জন্য কিন্তু ভালো, এই ফর্মটি পুরো ডিটেলসটা যদি সঠিকভাবে ফিল আপ করেন তাহলে কিছু সংখ্যক মানুষের জন্য কিন্তু ভালো হতে চলেছে। মানে পরবর্তী সময় যে প্রকল্পগুলি চালু হচ্ছে সেই প্রকল্পের টাকা কিন্তু পেতে চলেছেন, এবং যেগুলি চালু রয়েছে সেগুলোও কিন্তু টাকা পেতে চলেছেন। এবং কিছু সংখ্যক মানুষের সঠিক তথ্য দেওয়া বা ভুল তথ্য দেওয়ার জন্য কিন্তু আপনাদের কিছু সংখ্যক মানুষের এখন যে প্রকল্পগুলি চালু রয়েছে বা পরবর্তী সময় যে প্রকল্পগুলি চালু হবে সম্পূর্ণ থেকে কিন্তু আপনারা বঞ্চিত হবেন। তাই ভেবেচিন্তে আপনাদের সমস্ত তথ্য দিতে হবে। এই তথ্যটা কি রয়েছে তা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। 11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন সেটা কিন্তু নয়। কারণ আগামী দিন অনেক কেন্দ্রের যোজনা আসবে এবং সেই যোজনাগুলোর জন্য আমরা ইনফরমেশন ডেটা নিয়ে রাখছি, কিন্তু এই ডেটার বেসিসে কিন্তু আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন কি না, অন্নপূর্ণা যোজনা পাবেন কি না পাবেন তা কিন্তু নয়। সুতরাং এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। অনেকে বলছে যে আপনি তো বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যা লক্ষ্মীর ভান্ডারে হবে সেই নামটাই ট্রান্সফার হবে। আর আমরা তো জানতাম না সেই সময় যে কোনো পুরুষ এত পুরুষ তারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, ভাবতে পারেন? এটাকে আমি চাইবো যে আমাদের টাকা, আপনার টাকা পুরুষরা পাবে, তাহলে কার্তিক ভান্ডার বা গণেশ ভান্ডার করা উচিত ছিল। কারণ আমরা চাই না যে কোনো ব্যক্তি যে এলিজিবল নয়, যে মহিলা, তার কাছে টাকাটা যাক বা কোনো পুরুষের কাছে টাকাটা যাক। সেই কারণেই আজকে এই স্টেপসগুলো নেওয়া হচ্ছে। আপনারা আমাদের ভুল বুঝবেন না।